তৈরি হলো, নামাজ চলছে, কিন্তু জায়গা সংকুলান হচ্ছে না। তাই পরে আবার সেই পাশের জায়গাটা সাহাল সোহেলদের কাছ থেকে খরিদ করা হলো, সেখানে আবার বড় করে সেই মসজিদটাকে আবার বড় করা হলো। ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ নিজে সাহাবায়ে কেরামকে নিয়ে তৈরি করলেন। আর মসজিদ যারা তৈরি করবে, আল্লাহর ঘরে যারা দান দিবে, আপনারা যেমন ওয়াক্তিয়া মসজিদ তৈরি করছেন, এই মসজিদে দান দিচ্ছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দিবে, আবার জান্নাতের মধ্যেই সুন্দর করে একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে কোনো মানুষ আল্লাহর জন্য একটা ইবাদত গৃহ নির্মাণ করবে, একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর নির্মাণ করবেন। জান্নাতের মধ্যে সুন্দর ঘর তৈরি করে আপনাকে আল্লাহ পাক দিবেন। এই দুনিয়ায় যেমন মসজিদ বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মতো আপনাকে সুন্দর করে একটা ঘর তৈরি করে দিবে। আজকে দুনিয়ার বুকে আপনি সিমেন্ট মাটি দিয়ে মসজিদ তৈরি করলেন, রড এবং ইট দিয়ে আপনি মসজিদ তৈরি করলেন, পাথর দিয়ে মসজিদ তৈরি করলেন, কিন্তু রব্বুল আলামিন আপনাকে তার পরিবর্তে হীরা মণি মুক্তা জওহর পান্না সোনা চাঁদি দিয়ে সুন্দর করে ঘর তৈরি করে দিবে। আর আপনি তার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পাবেন। আর এই জান্নাতে আপনি মনের আশা মিটাতে পাবেন। আপনার মনটা সব সময় প্রফুল্লিত হয়ে থাকবে, আনন্দে আপনার মনটা সব সময় মেতে থাকবে। জান্নাতের হুরেরা আপনার সামনে ড্যান্স দিবে, আপনার সামনে নাচবে, আপনার সামনে গান বলবে, গীত বলবে, আর আপনার মনটাকে সব সময় আনন্দিত করে রাখবে। যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে।